আজকে হিরো স্প্লেন্ডারের একটি নতুন সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি আশিক সরকার চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন। এই গাড়িটা সঠিকভাবে পিক আপ দিলে পিক আপ নিচ্ছে না, সে কারেন্ট মিসিং। এটার মূলত বিষয় হলো যে এই গাড়ির যে সিডিআই ইউনিট দেখতে পাচ্ছেন, একদম সস্তা কম দামে একটা সিডিআই ইউনিট লাগানো। এটা হলো মূলত সমস্যা। এই জন্য গাড়ি কারেন্ট দিচ্ছে না। সঠিকভাবে কারেন্ট না দেওয়ার কারণে কিন্তু এই গাড়ি অসংখ্য পরিমাণে তেল খাচ্ছে। তো তেল খাওয়ার কারণে কিন্তু আমরা তো বড় ভাই নিয়ে আসা বলতেছে যে ভাই দেখেন আমার গাড়িটা কেন এরকম ধাপ ধাপ করতেছে, 1 লিটার তেলে প্রায় 30 কিলো যাচ্ছে না। তো এর কারণ কি? তো আমি যে ভাই একটা প্লাগ লাগাইছিল, আমি প্লাগটা দেখলাম যে চ্যাম্পিয়ন একটা ডুপ্লিকেট কোম্পানির প্লাগ লাগানো। আসলে প্লাগটা যদিও বাজাজের হয়, তারপরেও কিন্তু এটা ডুপ্লিকেট। তো আমি একটা চাইনা প্লাগ লাগাইছি নতুন, লাগার পরবর্তীতে যখন স্টার্ট দিলাম তারপরেও গাড়ি দাপ দাপ করছে। তো তারপর আমার কাছে একটা হিরোর একটা অরিজিনাল সিডিআই ইউনিট ছিল। তো থাকার পরে আমরা হিরোর এই নতুন বাজে সিডিআই ইউনিটটা ফালাই দিয়ে সে অরিজিনাল ভালো সিডিআই ইউনিট লাগাই নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে যে বিষয়টা হলো যে গাড়ি স্টার্ট দিলাম, তো তারপরে দেখা গেছে যে সিডিআই ইউনিটটা চেঞ্জ করার পরবর্তীতে তো এই গাড়ির সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তো আমি কাস্টমার ভাইকে বললাম, সে আমাকে বলতেছে যে 30 কিলো যায় না। এর কারণ কি? তো এটা মূলত সমস্যা ছিল এই সিডিআই ইউনিট। আসলে অনেক ক্ষেত্রে আমরা মেকানিক মিস্ত্রি যারা আছি, এই সমস্ত গাড়ির পিক আপ না নেওয়ার কারণে যে কারেন্টে নানান রকম সমস্যাগুলো হয়। তো আপনারা এরকম গাড়ি ধাপ ধুপ করলে বিশেষভাবে ঠাস টুস শব্দ হয় যদি, তাহলে আপনারা এরকম সিডিআই ইউনিটগুলো চেঞ্জ করে দেখবেন। আপনার দোকানে যদি পুরাতন সিডিআই থাকে অবশ্যই তাক দিয়ে লাগিয়ে চেষ্টা করবেন যে আপনার এই কর্মটা যাতে সঠিকভাবে সমাধান হয়। তারপর চেষ্টা করবেন একটা সিডিআই কেনানোর জন্য কাস্টমার দিয়ে, কারণ একটা হিরোর একটা অরিজিনাল ভালো সিডিআই ইউনিটের দাম তাও প্রায় 1200-1300 টাকা আপডেট মডেলগুলো। তো আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবেন ও আপনাদের বিপদকালীন অবস্থায় এই ভিডিওটা কাজে খাটাইতে পারবেন। তো আমি আশিক সরকার এই বলে আজকে ভিডিও এখানে শেষ করলাম।